দেখেন, আমরা রোজা রাখি প্রায় 14 থেকে 15 ঘন্টা। বৈশাখ মাস আসলে কিন্তু 17 ঘন্টাও পড়ে যায় রোজা রাখি। কিন্তু আসলে মূলত রোজা রাখার মতো আমাদের দেহে কি সেই ক্ষমতা আছে বা সেই শক্তি কি আছে? আসলে মূলত একবার চিন্তা করে হিসাব করে একটু মিলিয়ে দেখেন তো, যে রোজা রাখার মতো বা রোজা থাকার মতো শক্তি আমাদের দেহে আছে কি না। কারণ রোজা রাখার মতো শক্তি আমাদের দেহে মূলত আসলেই কিন্তু নাই। কারণ আপনি একটা জিনিস হিসাব করে দেখেন, সকালে 8টার সময় খাবার খাইছেন বা 7টার সময় খাবার খাইছেন, 11টার সময় কিন্তু আবার আমরা নাস্তা খাওয়ার জন্য বেহুশ হয়ে যাই যে 11টা বেজে গেছে, নাস্তা খেতে হবে। আমাদের কিন্তু এরকম একটা হ্যাবিট আছে আমাদের দেহে খাবার টানার জন্য। তাহলে এই যে একটা রহমত, এটা কিন্তু আমাদের কোনো শক্তি না, এটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে। কারণ আল্লাহ যদি আমাদেরকে রহমত না করত, আর আমরা যে সেহরি খাই সেই সেহরির যদি বরকত না থাকতো, তাহলে আমরা রোজা রাখার কোনো ক্ষমতা আমাদের দেহে মূলত নাই। তাহলে সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে একবার আমরা সবাই বলি, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছ, রোজা রাখার মতো গায়ে শক্তি দান করেছ। এটা সত্যি তোমার নেয়ামত। কারণ তোমার নেয়ামত বা তোমার রহমত যদি আমাদের উপরে না হতো, তাহলে কঠিন কালো আমরা এই 14 ঘন্টা 15 ঘন্টা 17 ঘন্টা না খেয়ে থাকা, এটা মানব দেহের পক্ষে অসম্ভব, এটা অসম্ভব। তাহলে আল্লাহ তাআলার রোজা আমরা যে রাখি, এটা হচ্ছে প্রথম হচ্ছে আল্লাহর করুণা আর রহমত, দ্বিতীয় হচ্ছে সেহরি খাই সেটার বরকত। আল্লাহ তাআলা বলেছেন, তাই সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, মন থেকে বলি। কারণ রোজা এমন একটা জিনিস বান্দার উপরে আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ তাআলা নিজে এই রোজার বরকতে বান্দাকে কত কিছু যে দান করে, যদি কোনো বান্দা জানতো তাহলে রুহু বের হয়ে যেত, তারপরে সে একটা রোজা সে ভাঙতো না। আসলে আমরা জানি না বিধানেই রোজা ভেঙে ফেলি, রোজার মূল্যায়ন করতে জানি না। কিন্তু এটা জানি না যে রোজা যে আমরা রাখি, এই রোজা আমাদের জন্য কতটুকু রহমত ও বরকত স্বরূপ। এটা যদি একবার কোনো মানুষ জানতো, তাহলে সে কখনোই কঠিনকাল একটা রোজা ভাঙতো না, অন্ততপক্ষে জান থাকা অবস্থায় ভাঙতো না। রোজা রেখেই মৃত্যুবরণ করতো, তারপরও রোজা ভাঙতো না। রোজা এত বড় একটা ফজিলতপূর্ণ রোজার মাস। তো সবাই আসুন একবার বলি আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, এত বড় নেয়ামত দিয়ে আমাদের শেষ নবীর উম্মতকে তুমি খুশি করেছো। আমরা তোমার দরবারে কোটি কোটি লাখো শুকরিয়া জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।